আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন আপনাদেরকে দিব। বর্তমানে বাংলাদেশ থেকে যারা এখন মালয়েশিয়াতে মূলত কলিং ভিসাতে ঢুকতে চাচ্ছেন এবং মেডিকেল সংক্রান্ত বিষয়গুলো জানতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, এই মালয়েশিয়া দেশটা নিয়ে কিন্তু আমাদের প্রচুর আগ্রহ এই দেশটাতে যাওয়ার, এবং এই দেশটাতে আমরা কিন্তু খুব শীঘ্রই কিন্তু আসলে ঢুকতে পারবো এবং ভিসার যে প্রসেসিংয়ের কার্যক্রমটা সেটা কিন্তু খুব শীঘ্রই চালু হবে। এখন কথা হচ্ছে, আমাদের কাছে অনেকে জানতে চেয়েছিলেন যে আসলে এই মেডিকেলটা কবে নাগাদ শুরু হতে পারে। দেখেন, মেডিকেল সংক্রান্ত ব্যাপারগুলো বলতে হলে আগে বলতে হবে যে সর্বশেষ ভিসার আপডেট তথ্যগুলো আসলে কি আছে। দেখেন, আমরা এখন পর্যন্ত অফিসিয়ালভাবে যে তথ্য পেয়েছি যে মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু সফর করছেন 20-21 তারিখের ভিতরেই, এবং সেখানে যাওয়ার পরে তাদের সাথে কিন্তু বিভিন্ন ধরনের আলাপ আলোচনা বৈঠক বা তাদের সাথে কিন্তু দ্বিপাক্ষিক চুক্তি, বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্ক, কূটনৈতিক যে বিষয়গুলো আছে, এবং বাংলাদেশের প্রবাসীগুলা বা সেখানে যারা অবস্থান করছেন এবং নতুন করে কলিং ভিসাতে কর্মী নেওয়ার ব্যাপারে বিস্তারিত বিষয় সম্পর্কে কিন্তু আসলে আলোচনা হবে, এবং বাংলাদেশ থেকে খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন যে কলিং ভিসাতে কর্মী যাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তবে এখন মেডিকেলের কথা যদি বলেন, অনেকে আমাদের বলেন যে ভাই আসলে মেডিকেলটা আমাদের অলরেডি করিয়ে ফেলিয়েছে এজেন্সি, তো এক্ষেত্রে এই মেডিকেলটা দিয়ে কোনো কাজ হবে কিনা, বা আমাদের এজেন্সি মেডিকেল করতে বলছে তো আমরা মেডিকেল করব কিনা। প্রথমত বলি যে দেখেন, যেহেতু এখন পর্যন্ত পারমিশন দেয়নি মালয়েশিয়ান গভর্নমেন্ট মূলত আপনার কলিং ভিসার, এক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে তাহলে কিন্তু মেডিকেল আগে থেকে শুরু হচ্ছে না। মেডিকেলটা অবশ্যই তখনই হবে যখন মালয়েশিয়ান সরকার এবং বাংলাদেশ গভর্নমেন্টের সাথে যৌথভাবে তাদের সিদ্ধান্তে মানে সর্বশেষ একটা সঠিক তথ্য বা আপনার সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে তারা আপডেট দিবে যে বাংলাদেশ থেকে কলিং ভিসাতে কর্মী নেওয়া শুরু হয়ে গেছে, অমুক তারিখ থেকে মেডিকেল শুরু হচ্ছে। ঠিক তখনই আপনারা কিন্তু ফাইল দিয়ে তারপরে মেডিকেলটা করতে পারেন। কিন্তু আগে থেকে যদি কোনো এজেন্সি আপনাকে মেডিকেল করিয়ে থাকে, ওই মেডিকেল দিয়ে কোনো কাজ হবে না। আপনাদেরকে ভুয়া মেডিকেল করিয়ে আপনাদের থেকে কিন্তু টাকা হাত দিয়ে নেওয়ার চেষ্টা করছে আপনাদের ওই প্রতারক এজেন্সিটা। তো এজন্য যারা মালয়েশিয়াতে ঢুকতে আগ্রহী আছেন, হ্যাঁ, আপনারা তাদের কাছে পাসপোর্ট দিতে পারেন। দেখা যাচ্ছে যে যখন কাজটা শুরু হবে তখন দেখা যাচ্ছে আপনারটাই আগে হবে। এক্ষেত্রে তারা ডকুমেন্টসের যে ব্যাপারগুলো আছে সেগুলো তারা গুছিয়ে ফাইল রেডি করে রাখতে পারে। তো এক্ষেত্রে কিন্তু আপনি দিতে পারেন, তবে তার জন্য টাকা পয়সা অগ্রিম কোনো কিছু আপনারা দিবেন না, ঠিক আছে? আপনাদের ভিসা বের হবে, আপনি মেডিকেল করবেন, সব শেষ, তারপরে ভালো একটা নিউজ আসবে, মেডিকেল ফিট রিপোর্ট আসবে, তারপরে আপনারা কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে সিকিউরিটি পারপাসে কিছু টাকা দিতে পারেন। তবে অবশ্যই ভিসা বের হবে, আপনি ম্যান পাওয়ার করবেন, এরপরে আপনার দেখা যাচ্ছে যে ফ্লাইটে টিকিট কাটবে, বিস্তারিত বিষয়গুলো আপনারা কিন্তু তখন কমপ্লিট করে তাদের মাধ্যম দিয়ে কিন্তু যেতে পারেন। তবে আগে থেকে আপনাদের এই কাজগুলো করা কিন্তু মোটেও ঠিক হবে না। আগে থেকে অনেকে দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে বসে থাকে। তো এই ব্যাপারগুলো অবশ্যই আপনারা একটু সাবধানে থাকবেন। এখন পর্যন্ত মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল শুরু হয়নি, এখন পর্যন্ত কোনো অফিসিয়ালি কোনো ডেট দেয়নি। কোনো এজেন্সি আপনাকে যদি কোনো ডেট দিয়ে থাকে, এক্ষেত্রে বুঝবেন যে আপনি কোনো প্রতারকের পাল্লায় পড়েছেন, ঠিক আছে? এর জন্য অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।